সাম্প্রতিক ঘটনায় জামাত শিবিরের উপর চমৎকার ইনসাফ করছে চরমোনাই। আমি চরমোনাইকে ধন্যবাদ জানাই। এই বিষয়টা আমার দৃষ্টিগোচর হয়েছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। দর্শক, বেশ কিছু ঘটনা ঘটছে বাংলাদেশে। যেমন কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রদল। ছাত্রদল প্রোপাগান্ডা চালাচ্ছে যে শিবিরের সাথে জড়িত, বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে শিবির, মানে শিবির ট্যাগ। এরপরে সিলেটের এমসি কলেজে এক আওয়ামী পীরের মুরিদকে সাধারণ শিক্ষার্থীরা মনে হয় 2-1টা চড়থাপ্পড় দিয়েছে, সেটাকে শিবিরের হামলা বলে চালিয়ে দিয়েছে ছাত্রদল। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিবিরের সমর্থন ছাড়া দৈনচিয়া, শিবির বিরুদ্ধে মিছিল করেছে লোক নাই, দেখেছেন না? মানে একটা বাম বাম ভাব চলে এসেছে। তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো প্রকার তদন্ত তথ্য প্রমাণ ছাড়া আন্দাজের উপর ভিত্তি করে শিবিরকে দায়ী করে দিল। মানে বৈষম্য, যদিও এটা একটা কৌশল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিবির এটা একটু বোঝানো জরুরি ছিল যে না, তারা শিবির না, এটা প্রমাণ করার জন্য একটু শিবির বিরোধী কথাবার্তা বলা জরুরি ছিল, এটা করেছে। কিন্তু তারপরও যে কারণেই করুক না কেন, তারা ইনসাফ করতে পারেনি। তো দর্শক, আরো বিভিন্ন গোষ্ঠী যে শিবিরকে পছন্দ করে কিন্তু ট্রেন্ডে ঘা ভাসিয়েছে। যেহেতু কুয়েটের ঘটনায় সবাই ছাত্রদলের বিরুদ্ধে বলেছে, অতএব এখন একটু শিবিরের বিরুদ্ধে বলে ব্যালেন্স করা দরকার। এটাও একটা স্বাভাবিক মানসিকতা। কিন্তু এই রোগ থেকে নিজেদেরকে হেফাজত করতে পেরেছে বর্তমান সময়ের ঠান্ডা মাথার দূরদর্শী রাজনৈতিক দল চরমোনাইর লোকজন। চরমোনাই ঠান্ডা মাথায় সুন্দর পলিটিক্স করছে। নির্বাচন কখন হবে, কাদের সাথে জোট হবে, অতি উৎসাহীও নয়, আবার ইসলামপন্থীদের একটা বাক্সের জন্য তারা নিরিবিলি কাজ করে যাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন তারা আগে যায়। আরো নানান বিষয়ে, সংস্কার না নির্বাচন, পিয়ার সিস্টেম, সব বিষয়ে তারা অত্যন্ত দূরদর্শী রাজনীতি করছে এই মুহূর্তে চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই যে দেশে বিভিন্ন ঘটনা ঘটছে, বিভিন্ন বিষয়ে নানানজন হুট করে নানান মন্তব্য করে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সকালে শিবিরের পক্ষে, বিকালে আন্দাজে শিবিরের বিরুদ্ধে। কিন্তু না, চরমোনাইর লোকজন ভেবে চিনতে চমৎকার রাজনীতি করছে। সিলেটের এমসি কলেজের ঘটনায় চরমোনাইর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন তারা বিবৃতি দিয়েছে। এই বিবৃতিটা যথেষ্ট ইনসাফপূর্ণ, ব্যালেন্সড। দেখেন, যেহেতু শিবির হামলা করেছে এরকম কোনো তথ্য প্রমাণ নেই, অতএব আপনি শিবির কেন বলবেন? এই বিষয়ে যার কথা বলেছে অধিকাংশই শিবিরের বিরুদ্ধে বলেছে, কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন তারা শিবির শব্দটা উল্লেখ করেনি। কত সুন্দর বিবৃতি দেখেন। এটা জামাত শিবিরের প্রতি একটা ইনসাফ। আমি মনে করি যে এই জামাতের সাথে সম্পর্কের ডেভেলপমেন্ট না হলে হয়তোবা তারাও এখানে শিবির শব্দটা ঢুকিয়ে দিত, কিন্তু না, ইনসাফ করছে, ধন্যবাদ জানাতে হয়। সিলেট এমসি কলেজে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলনের গভীর উদ্বেগ ও নিন্দা। দেখেন, এখানে সন্ত্রাসী হামলার ঘটনায় শিবিরের হামলা কথা কিন্তু লেখেনি, কিন্তু চরমোনাই যদি এই মুহূর্তে শাহবাগী রাজনীতি করতো তাহলে কিন্তু এখানে উল্লেখ করতো শিবিরের হামলার ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলনের গভীর উদ্বেগ ও নিন্দা। সেটা কিন্তু লেখেনি, কারণ শিবিরের সাথে জড়িত নয়, লিখবে কেন? সত্যের পথে ইসলামী ছাত্র আন্দোলন। এমনকি যার উপর হামলা করেছে সে এক কথিত পীরের, আওয়ামী পীরের মুরিদ। আওয়ামী পীর হোক আর যে পীর হোক, পীরের তো মুরিদ। সেই হিসেবে চরমোনাইর লোকজনের যে আগের থিওরি ছিল যে শিবির বেয়াদব বেআমল, পীরের মুরিদদেরকে মারে টারে, এগুলো টেনেও কিন্তু নানান নোংরা কথাবার্তা বলতে পারতো, কিন্তু বলেনি। ইনসাফ করছে, সত্যের পথে আছে চরমোনাই। 19 ফেব্রুয়ারি 2025 বুধবার সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীকে সন্ত্রাসী কায়দায় আহত করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এবং ওই শিক্ষার্থী তিনি কিন্তু আওয়ামী লীগের দোসর। তার আওয়ামী লীগের দোসর হলে এভাবে তো আর হামলা করা যায় না। এ কারণে তার পরিচয়টা নিয়েও কিন্তু সামনে আনেন নাই। ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ। আমি তো মনে করি সিলেটের এমসি কলেজের ঘটনা নিয়ে পক্ষে বিপক্ষে যাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, তৃতীয় যারা কথা বলছে তাদের মধ্যে সবচাইতে ভারসাম্যপূর্ণ সুন্দর কথা বলেছে চরমোনাই ছাত্র আন্দোলন। সংগঠন কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মনসুর ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এক যৌথ বিবৃতিতে বলেন, এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ছাত্র সমাজের নিরাপত্তাকে চরমভাবে হুমকির মুখে ঠেলে দিয়েছে, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক
শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাই। এই দাবি শিবিরও জানিয়েছে। কিন্তু ছাত্রদল কোনো তথ্য প্রমাণ না, শিবির রক কাটতে যাচ্ছিল অমুক তমুক, সেই উল্টোপাল্টা শাহবাগী বয়ান নিয়ে এসেছে। কিন্তু এগুলো কিন্তু চরমোনাই একবারও বলেনি। নেতৃত্বে বলেন, কুয়েট ও এমসি কলেজের সিরিজ সন্ত্রাসী হামলার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে গভীর উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই যেন শিক্ষার্থীরা নিরাপদে সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে এবং এ ধরনের সন্ত্রাসী হামলার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে হবে। নেতৃত্বে আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ছাত্রলীগের ন্যায় আধিপত্য বিস্তার অপচেষ্টা কার্যক্রমে শিক্ষার্থীরা রুখে দেবে। একই সাথে শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত শিক্ষার্থীদের সাথে ঐক্যবদ্ধ ভাবে সোচ্চার ভূমিকা পালন করবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। দেখছেন, কোনো নোংরা রাজনীতি শাহবাগী পলিটিক্স আছে না। আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুধু চরমোনাইয়ের ছাত্র সংগঠন, চরমোনাইয়ের ছাত্র সংগঠনকে আমি আগে থেকেই শ্রদ্ধা করি, স্নেহ করি, কারণ ওরা বরাবরই পজিটিভ পলিটিক্স করে আসে। যেমন জাতীয়ভাবে চরমোনাই যখন কিছু উল্টাপাল্টা কাজ করতে আমরা সমালোচনা করতাম, ছাত্র আন্দোলন কিন্তু ঠিক ছিল, ওদের মধ্যে যথেষ্ট উদারতা ছিল, আগেও এখন আছে, স্মার্টনেস আছে, ওরা অরিজিনালি ভদ্র, আমার পছন্দের। শিবিরকে আমি যেরকম পছন্দ করি, স্নেহ করি, ইসলামী ছাত্র আন্দোলনকে প্রায় সেম ভাবেই পছন্দ করি, স্নেহ করি। চরমোনাই নিয়ে আপত্তি থাকলেও তাদের ছাত্র সংগঠন নিয়ে আমার আপত্তি ছিল না। যেমন ফয়জুল করিম, তাকে নিয়ে অনেক আপত্তি থাকলেও রেজাউল করিমকে নিয়ে কিন্তু আমাদের আপত্তি ছিল না, তাকে বরাবরই মতো শ্রদ্ধা করতাম। তো ওভারঅল যদি বলি যে সব মিলালে এক কথায় চরমোনাই বললে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বা যুব আন্দোলন সবাই চলে আসে, শ্রমিক আন্দোলন সবাই এখন ভারসাম্যপূর্ণ ইনসাফের মধ্যমপন্থী স্মার্ট পলিটিক্স করছে।